সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জিন্না। তারা যশোয়া, সরাসরি চলে যাব তার কাছে। যশোয়া, সকালের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মেলার ইজারাদাররা যেমন বলছিলেন, তারা প্রত্যেক দিন গড়ে ৮০,০০০ দর্শনার্থী অন্তত প্রত্যাশা করেন। তবে গত শুক্রবার প্রায় ২ লাখ দর্শনার্থী এসেছিল বাণিজ্য মেলা, এবং আজ শুক্রবার এখন যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাতে বলা যাচ্ছে যে গত শুক্রবারের ন্যায় কিন্তু প্রত্যাশার থেকে দ্বিগুণ দর্শনার্থী আসতে যাচ্ছে আজকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এখন পর্যন্ত যারা এসেছেন তাতেই কিন্তু বলা যায় মেলার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটি স্টল, প্যাভিলিয়নে দর্শনার্থী এবং ক্রেতা সমাগম রয়েছে। সব ধরনের স্টল, প্যাভিলিয়নে দর্শনার্থী ক্রেতা সমাগম রয়েছে। কিছু কিছু স্টলে নির্দিষ্টভাবে দর্শনার্থী এবং ক্রেতা সমাগম বেশি। আমরা যেমনটা বলছিলাম যে অন্তত ৮০,০০০ দর্শনার্থী প্রত্যেক দিন প্রত্যাশা করেন বলছিলেন মেলার আয়োজকরা, ইজারাদাররা, এবং তারা এমনটাও বলেছিলেন যে ৫ দিন, সপ্তাহের অন্য ৫ দিন শুক্র শনি বাদে ৫ দিন সপ্তাহে দেখা যায় যে গড়ে ৩৫,০০০ ৩৬,০০০ দর্শনার্থী থাকে মেলায়। এবং শুক্র শনিবারে তারা এতটাই বেশি সাড়া পেয়েছেন যে গত শুক্র শনিবারেও প্রত্যাশার থেকে দ্বিগুণ দর্শনার্থী এসেছে, এবং আজ শুক্রবারও সকাল থেকে যে দর্শনার্থী সমাগম দেখা যাচ্ছে তাতে বলা যায় যে গত শুক্রবারের ন্যায় আজ শুক্রবারও প্রত্যাশার চেয়ে কয়েকগুণ বেশি দর্শনার্থী থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা এবং মেলায় অংশগ্রহণকারীরা। এবং এখানে ক্রেতা যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তারাও আসলে কেনাকাটা করে, বিভিন্ন ছাড়ে কেনাকাটা করে অনেকটা উচ্ছ্বসিত, এবং দাম নিয়েও তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। বরাবর যতটা অভিযোগ থাকে বিভিন্ন পণ্যের দাম নিয়ে, পণ্যের মান নিয়ে, এবছর সেই অভিযোগটা কিছুটা কম করছেন ক্রেতারা। এবং আরও একটি কথা যদি বলি, ৩৬২টি স্টল প্যাভিলিয়ন রয়েছে, এবং প্রত্যেকটি স্টল প্যাভিলিয়ন কিন্তু পুরো দমে প্রস্তুত রয়েছে, এবং প্রত্যেকটি স্টল প্যাভিলিয়ন নতুন নতুন ছাড় দিচ্ছে প্রতিনিয়ত ক্রেতা আকর্ষণ করার জন্য। শুধু স্টল প্যাভিলিয়ন বিক্রির উদ্দেশ্যেই না, কিছু কিছু স্টল প্যাভিলিয়নে প্রতিষ্ঠানগুলো বসেছে কিন্তু তাদের পণ্যের এবং প্রতিষ্ঠানের প্রসারের জন্য বসেছেন, এবং তারা বলছেন যে তারা যেই উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য নিয়ে তাদের স্টল প্যাভিলিয়ন নিয়ে এসেছে, সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। কারণ এত দর্শনার্থী সমাগম হচ্ছে, দেশি বিদেশি দর্শনার্থী আসছে, তাদের পণ্যের এবং প্রতিষ্ঠানের প্রচার প্রসার সঠিকভাবে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৭তম দিনের সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্না তারা যশোয়া।